33তম বর্ষ এই গাজল উৎসব সিধুকানু বিরসা জিতু মেলা আজকে পরিচালনায় গাজল উৎসব কমিটির সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ অসংখ্য ধন্যবাদ। আমরা একটা রিকোয়েস্ট পেয়েছি, একটা গান গাইব। আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশে ছিলাম, যে দেশটিতে আমি 22 বার পা দিয়েছি, আমাদের প্রতিবেশী একটা দেশ, সবুজ দেশ বাংলাদেশ। ওপার বাংলার একটা বিখ্যাত একটি লোকগান গাইব। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বললে কি আর তারে ভালো লাগে আমায়, দেখলে তার চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি আর তারে ভালো লাগে আমায়, দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। পিরিত ভালা গলার মালা বললে কি আর তারে ভালো লাগে আমায়, দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। আমি মন পাগেলা বসন্ত। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত।
আমি এমন একটা মানুষ যার জন্য আমি গর্ববোধ মনে করি। আমি ভাগ্য কর্মে আমার এই রক্তের মধ্যে সাঁওতালের রক্ত বইছে, যে আমি বিভিন্ন ভাষায় গান গাইতে পারি, বিভিন্ন জায়গায় উঁচু গলায় কথা বলতে পারি। যে এমন কোনো মানুষকে নিয়ে আসুন বাংলা জগতের যে সাঁওতালি গান গাইতে পারবে না। কিন্তু আমাকে বলুন কি গান গাইতে হবে, আই উইল সিং দ্যাট, আমি গাইতে পারবো। তো এটা আমাদের সাঁওতালদের গর্ব মনে করি যে আমি একজন সাঁওতাল সমাজের একজন কৃষ্টি কালচার এবং এই গান বাজনাকে ধরে রাখবার প্রচেষ্টা। আমাদের সমাজের মানুষের প্রত্যেক মানুষের আশীর্বাদ আমার মধ্যে গঙ্গা জলের মতো, সমুদ্রে জলের মতো ঢেউ ওঠে, তাই আমি গাইতে পারি। এইভাবেই থাকবেন। এই গাজল উৎসব আমার ঐতিহাসিক একটা মঞ্চ আমি মনে করি। সারা পৃথিবীর মানুষ, যখন প্রথম বছর এসেছিলাম লম্বা লম্বা আমার এত এত চুল ছিল, এখন চুল কেটে দিয়েছি কোভিডে আক্রান্ত হওয়ার জন্য। আমার অক্সিজেন লেভেল প্রায় 24, ডাক্তার বলেছিল রতুল কিসকো বাঁচবে না। সেই জায়গা থেকে আবার ফিরে এসেছি এই গাজল উৎসবে। আমি নিজেকে ভীষণ শ্রদ্ধা, ভালোবাসা, নিবেদন আপনাদের কাছে কৃতজ্ঞ রাখি। চলুন আমরা আরেকটি গান গাইব, সুন্দর একটি গান, তারপর আবার আমরা সাঁওতালি গানে ফিরবো। ওটি মচ এটি রস্ক বুঝো কেনা তিহিয়া রস্ক নোয়া মঞ্চ তো ইঞ্চে তো ঐতিহাসিক মঞ্চ কানা, যাহা তো গোটা ধরতিরেন को बढ़ाले दिया যে গাজল উৎসব হচ্ছে কেনা হাজার হাজার হড়া জনজোয়ার নোয়া মঞ্চ তখন তেহে কেনা নিথ মিনা নোয়া গিন খজ আব জমির দাড়ি আবু বাবুন ছিদির বিদেরোয়া আব অরিচলি আব সমাজ বোন সাপ দয়া।